আসসালামু আলাইকুম। 20 জানুয়ারি মঙ্গলবার কাজিরডুরি নাসিরাবাদ ভবনে বিএনপি কার্যালয়। আগামী 25 জানুয়ারি চট্টগ্রামের মাটিতে পা রাখবেন জনাব তারেক রহমান। এই উপস্থিতিতে পরিচালনা সভা করছেন জনাব আবু সুফিয়ান ও আরও আছেন জনাব আবু বক্কর হাশেম ও আছেন জনাব টেরিবাজারের কল্যাণ সমিতি পক্ষ থেকে জনাব মোহাম্মদ আব্দুল মন্নান ও আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আগামী 25 জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামের মাটিতে পা রাখবেন সকাল 11টার সময়। জেনে নিচ্ছি বিস্তারিত ঘটনা, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। রাহি ই+ টিভি। রাজনৈতিক পক্ষ থেকে পুলিশের বক্তব্য দিয়েছেন। আজকে আমরা সেটা হারে হারে বুঝতে পারছি। আজকে আপনারা হতবাক হয়ে যাবেন। আমি একটি প্রশ্নের উত্তর পাই না। বছরে একবার রাষ্ট্রপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, কিন্তু ডক্টর ইউনূস সাহেব গত এক সপ্তাহের মধ্যে আজকে সহ 3বার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জানি না উনি জাতিকে কি মনে করেন এবং কিসের জন্য করতেছেন, কেন নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন নাকি সেটা জানি না। আমরা চাই ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। নির্বাচনকে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে, নির্বাচনকে নিয়ে কেউ ম্যানিপুলেশন করতে না পারে। আপনাদেরকে অনুরোধ করবো চট্টগ্রামের মায়ের আওতাধীন চট্টগ্রামের যারা এখনো দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি আপনার চেয়ারে বসলে আমাদের মিটিংটা সুন্দর হবে। এটা হচ্ছে প্রস্তুতি সভা, কোনো জনসভা না, কর্মী সভা না, প্রস্তুতি সভা। আগামীকাল একটি প্রস্তুতি সভা আছে মহানগর বিএনপির বিকাল 4টায়। এই প্রস্তুতি সভায় মহানগরের আওতাধীন 48টি ওয়ার্ড সহ বসার জন্য চেয়ার খালি আছে, মাঝখানে চেয়ার খালি আছে। আমি দেখছি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এসেছেন। কোতোয়ালির 8টি ওয়ার্ডের অনেককে দেখা যাচ্ছে, বাকলির 3টি ওয়ার্ড এবং চাকবাদের 2টি ওয়ার্ড মোটটা এবং আংশিক ডবলমোড়ের 23 নম্বর ওয়ার্ডের আওতাধীন সকল নেতৃবৃন্দকে আমি বসার জন্য অনুরোধ করছি। বন্ধুরা আমার, আমাদের নির্বাচন, এবারের নির্বাচন আমরা আপনারা যেভাবে সহজ আমরা দেখতে পাচ্ছি সহ অনেকে আছেন। আমরা আমাদের বন্ধুরা আমার, আমাদের এই মিটিংটা মূলত আগামী 25 তারিখ ঐতিহাসিক প্রোগ্রামের ময়দানে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, সেই মহাসমাবেশকে সফল করা আমরা অনুরোধ করবো যাতে আমাদের নির্বাচনকে সামনে রেখে আমরা অনুরোধ করবো।